তোমরা সবাই হাত গুটিয়ে বসে থাকো, থাকো হাত গুটিয়ে বসে। আমি এক্ষুনি বেরোবো। বৌদি, কেউ আটকাবে না আমাকে, কেউ নয়। আমি জানি কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই আছে এই জালিয়াত জোচ্চোরদের এখান থেকে বের করবার কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। রিজুলা এত চেঁচামেচি করলে, অস্থির হয়ে পড়লে শরীর খারাপ হয়ে যাবে। আদিত্য, আমি যদি এদেরকে কিছু না করতে পারি আমি মরে যাব আদিত্য। ব্যাস দিদি ভাই, চুপ করো, শান্ত হও, তুমি যথেষ্ট হয়েছে। চলো তুমি আমার সঙ্গে ভেতরে চলো। ঋতু, মামার কাছে যাব আমরা। হ্যাঁ আমি জানি মামা যদিও বলেছে যে কিছু করা যাবে না, কোনো উপায় নেই, কিন্তু আমি শিওর মামা আমার উপর রাগ করে অভিমান করে কথাগুলো বলেছে, কিন্তু উপায় নিশ্চয়ই কিছু আছে। ঋতু, ঋতু তুই চল, আমরা যাই, চল মামার কাছে। আমরা দুজনে মিলেই তো যাবো দিদি ভাই, কিন্তু এখন তুমি আমার সঙ্গে একটু ভেতরে চলো। চলো না, আমার সঙ্গে চলো দিদি ভাই, চলো ঘরে চলো। মা তুমি এর পরেও ওই ফ্যামিলিতে ফিরতে চাও? বলো। এভাবে মাথা গরম করো না হির, এত অস্থির হয়ে কোনো লাভ আছে বলো? উদয়, চলো বলে একবার সবাইকে নিয়ে মামা বাবুর কাছে যাই। রিজুলা মামা বাবুর সাথে কথা বললে হয়তো একটু শান্ত হলে হতে পারে। চলো দাদা, এত কিছুই যখন হয়ে গেল তখন একবার মামা বাবুর কাছে যাওয়াই যেতে পারে। তো পিলু, তুই কিন্তু একদম ঘাবড়াস না, ঝড় ঝঞ্ঝা চলতেই থাকবে, তার ভিতর দিয়ে যদি আমরা জয়যুক্ত হই, মানে তোর যা চিন্তা, তোর যা ইচ্ছা বা যে স্বপ্ন তুই দেখছিস তা যদি সত্যি ফলে যায় না, তাহলে গুরুজি ওপর থেকে তোকে আশীর্বাদ করবে। তুই হলি এখন আমাদের একমাত্র ভরসা। অনেক বড় কঠিন একটা পথ তুই বেছে নিয়েছিস। এই কথাটা যতবার শুনছি আমি, আমার মাথাটা রাগে একেবারে জ্বলে উঠছে ছোটকা। তবে আমি এখন কিচ্ছু বলবো না, পিলু কয়েকটা মাস চেষ্টা করে দেখুক, দেখি কি পরিবর্তন আসে। আমি জানি মামনি, ওস্তাদ যে রাগ সামলানোটা আরো কঠিন হবে, তবুও চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, তাই না? পিলু, পিলু, সিঞ্জিনীরা গান শিখতে এসেছে, ওখানে কিছু একটা ঝামেলা বেঁধেছে। সিঞ্জিনী তোমাকে আর আহিদাকে ডাকছে এক্ষুনি। আহিদা, আহিদা। মামনি আমি গেলাম, তুমি ওস্তাদজিকে পাঠাও। আমরা চিরকাল আহিদার কাছে গান শিখে এসেছি মল্লারদা, এখন হঠাৎ করে সুরমণ্ডলের নাম পাল্টে গেল, পশু মল্লিক সুরনিকেতন নাম হয়ে গেল, গুরুজি নেই, এসবের মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না। এই তো পিলু, এসব কি হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না। পিলু, আহিদা কোথায়? সুরমণ্ডলে এত বড় একটা চেঞ্জ হয়ে গেল আর আমরা কেউ কিছু জানতে পারলাম না। আমরা তো নিজেদেরকে সুরমণ্ডলের ছাত্রী হিসেবেই জানি। বাস বাস, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এত চেঁচামেচির কি আছে? আহির তো বসু মল্লিক বাড়িরই ছেলে, বসু মল্লিক সুরনিকেতনে তো আহির বসু মল্লিকই গান শেখাবে না। না মোল্লার, আমি এই বাড়ির ছেলে, তা সেই পরিচয়টা শুধুমাত্র গুরুজির কথাই মেনে নিয়েছি, না হলে মানতাম না।
আর বসু মল্লিক সুরনিকেতনে আমি গান শেখাবো না। আমি সুরমণ্ডলের ছাত্র, আমি সেখানেই গান শেখাবো মল্লার। চমৎকার। আচ্ছা, তোর আর কি কি শর্ত আছে আহির? বাবা তোর জন্য আর কত আপোষ করবেন বলতে পারিস? তোমার লজ্জা করে না আহির? মনে আছে এই ছাত্রছাত্রীদের সামনে তোমাকে অপমান করা হয়েছিল? এই সুরমণ্ডল তোমাকে ক্লাস নিতে দেয়নি। কিন্তু সেটাই তো সত্যি ছিল না মল্লার। একটা সামান্য জিনিসকে আমি এত বড় করে কেন দেখব? সেই সময় মণিমা রাগের মাথায় আমায় দুটো কথা বলেছিলেন, কিন্তু এখন তো তাকে আরো আরো বেশি দুর্ভোগ সইতে হচ্ছে। সেক্ষেত্রে কি হবে? আর সব থেকে বড় কথা, আমার নিজস্ব কিছু সিদ্ধান্ত আছে, তাই এখানে আমি গান শেখাবো না। আহিরদা, আমরা এখন চলি। ঠিক কথা, সুরমণ্ডল ছাড়া আমরা গান শিখতে পারবো না আহিরদা। আমরা অপেক্ষা করব, তুমি যেভাবে বলবে আমরা ঠিক সেইভাবেই এগোবো। গুরুজি কেমন আছেন আহিরদা? আপাতত নিজেকে সামলে নিয়েছে। এত বড় একটা ধাক্কা গেছে, কেউ কি ভালো থাকতে পারে? এই তোরা সবাই চল, আমরা এখানে আর কিছুতেই গান শিখতে পারবো না। চল। দাদাকে তাহলে খবরটা দি। দাদা তো বলছিল তুই এই বাড়িতে এই বাড়ির একজন হয়ে থাকবি বলেছিস। দাদা, দাদা। কি পিরো, তুমি না জেঠমণিকে বলেছিলে আহির বসু মল্লিকদের ঘরানায় গাইবে? তা তো হলো না। এটাই তফাৎ আহির। বসু মল্লিক বাড়িকে ছোট করা মানে কিন্তু তোর নিজেরই ছোট হয়ে যাওয়া। মল্লার বাবু, আপনার সবকিছুতে তাড়াহুড়ো না? জোর করে তাড়াহুড়ো করে সবকিছু হয় না। বউকে শেখাও বড় বউ, এভাবে যেন মুখের ওপর কথা না বলে। আর শোনো, এ বাড়িতে সবার সঙ্গে বাড়ির বউদের গান শেখার কোনো নিয়ম নেই। তুমি তো সবটা জানোই বড় বউ। দাদার কানে কথাটা ওঠার আগেই ব্যাপারটা সামলে নিও। মল্লার, এদিকে আয়, এদের অনেক শিক্ষা এখনো বাকি আছে। আজ সন্ধেবেলা বাড়ির বউ হয়ে এসো, তখন সব ব্যবস্থা হবে। চল। মা, এসব কি হচ্ছে? পিজিটা মা এসব কি বললো মা? হ্যাঁ, আমি তোমায় বলেছিলাম না সবার আগে ওরা পিলুর গানটা বন্ধ করবে? বলেছিলাম। আমি এসব কিন্তু মানতে পারবো না, তোমাকে আগে থেকে বলে দিচ্ছি। আর পিলু, তুমি আরো একবার ভালো করে ভেবে দেখো এই বাড়িতে থাকবে কিনা। মামুনি, তুমি একটু ওস্তাদজিকে বোঝাও না, সব বিষয়ে রাগারাগি করছেন। আমার না সত্যি আর ভালো লাগছে না। আরে বাবা, ওনারা তো শুরুতে এরকমই বলবেন। প্রথমে যদি প্রতিবাদটা না করা হয় তাহলে কিন্তু ফলটাও ভুগতে হবে। যাকে আমার আর কিছু ভালো লাগছে না। এই সবে শুরু পিলু।
আহিদা, তুমি একদম চিন্তা করো না জেঠুমনিকে নিয়ে। তুমি তো নিজের পরিবারে ফিরে যাচ্ছ। আর দেখো, পিলু একটা চেষ্টা করছে যাতে দুটো ফ্যামিলিকে এক করা যায়। এতদিন তুমি আমার মাথার উপর ছিলে দাদার মতো, তাই রঙ্গন হেসে খেলে হইচই করে দিন কাটাতো। কিন্তু আর নয় আহিদা, এবার আমি তোমার রোলটা নেব, তুমি দেখো। রঙ্গন, গুরুজি আমায় বলেছেন পিলুকে সাপোর্ট করতে। আমি সেই জন্যই বসু মল্লিক বাড়িতে যাচ্ছি। কয়েকদিন দেখব, যদি কোনো কিছু চোখে না পড়ে, যদি ওরা না পাল্টায়, আমি সোজা ওখান থেকে সবাইকে নিয়ে বেরিয়ে আসবো। আর গুরুজির সমস্ত দায়িত্ব আমি নেব। রঙ্গন, দেখিস। আহিদা, এরকম করো না। দেখো, আমার মাথার উপর তুমি ছিলে বলে আমার কোথাও গিয়ে একটা ভয় থাকতো। আজকে যদি তুমি আমার মাথার উপর না থাকতে, তাহলে হয়তো আমিও মল্লারের মতো বেয়াদব হয়ে যেতাম। তুমি একটা চড়ে মল্লারকে সোজা করে দিতে পারবে। এটাই একটু বোঝাও তো রঙ্গন দাদা। মাথার ওপর একজন গম্ভীর রাগী অসুর না থাকলে তো আর মানুষ হওয়া যায় না, তাই না? সত্যি কিছু ভালো লাগছে না রঙ্গন। কি থেকে কি হয়ে গেল, সবকিছু কেমন পাল্টে গেল। আমার সত্যি ভালো লাগছে না। আহিদা, আহিদা, জানো তো, আমার না রঞ্জার জন্য খুব খারাপ লাগছে। আমি একবার যাই রঞ্জার কাছে। তোমরা তো ও বাড়িতে যাবে আজ, ও কিন্তু যেতে চাইছে না। আহিদা, রঙ্গন, রঞ্জাকে যদি কেউ জোর করে আমাকে বলবি, আমি গিয়ে বাধা দেবো। এই কথাটা তুই রঞ্জাকেও জানিয়ে দে। যা। ওস্তাদজি, আপনি আমার উপর খুব রেগে আছেন, তাই না? আমি তো সকলের ভালোর জন্যই গুরুজিকে বলেছি। আমি তোমার কাছে কোনো ব্যাখ্যা চাইনি। আমি কয়েকটা মাস দেখবো, যদি বসু মল্লিক পরিবারের নিয়ম কারণ না পাল্টায়, তাহলে আমি সোজা ওখান থেকে বেরিয়ে আসবো। আর তোমার যদি ও বাড়ির বৌমা হওয়ার খুব ইচ্ছে থেকে থাকে, তুমি থেকেছো। আপাতত বলো আমায় কি করতে হবে। আমি যে কোন দিকটা সামলাবো আমি নিজেই জানি না। একদিকে চেষ্টা করছি শত্রুতা মেটানোর, আর অন্যদিকে অসুর মশাই খেপে খেপে উঠছেন। বসু মল্লিক পরিবারে না থাকলে কি হবে? দাদুর মেজাজটা সব নাতিরা ভালোই পেয়েছে। ওস্তাদজি, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। আমি একটা বড় লড়াইতে নামতে চলেছি। এই লড়াইতে আপনি আমার পাশে পাশে থাকবেন না? নয়তো তো আমি দিশেহারা হয়ে যাব। তুমি তো সমস্ত সিদ্ধান্ত নিজেই নাও, তারপরে তুমি আমাকে বিপদের দিকে ঠেলে দাও। তারপর আবার তুমি নিজেই বলো হাসি মুখে তোমার পাশে থাকতে। ওস্তাদজি, আপনি তৈরি হয়ে নিন। মামুনি ওই বাড়িতেই গেছে। মামুনি নিজে হাতে আমাদেরকে বরণ করবে। এটুকু তো পাল্টেছে বলুন। দাদু মামুনিকে ওই বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছেন। এখানে অনুমতি দেওয়ার কি আছে পিলু? মা এতদিন ও বাড়ি যাননি, এখন যাচ্ছে তোমার জন্য। অনুমতি কি আছে?
ওটাও একটা পরিবার। বসু মল্লিক বাড়ি দিগ্বিজয় বসু মল্লিকের একার সাম্রাজ্য নয়, এই কথাটা মাথায় রেখো। এখানে অনুমতির না কোনো প্রয়োজন নেই। হে বজরংবলী, ওস্তাদজিকে নিয়ে তো খুব বিপদে পড়বো দেখছি। এভাবে যদি সবেতে ঝগড়াই হয় তাহলে শত্রুতার কমবে কি করে? না না, আমাকেই ওস্তাদজিকে সামনে রাখতে হবে। রঞ্জা, তুই এখানে এমন করে বসে আছিস কেন? আর কিছু ভালো লাগছে না রে রাই। আমার জন্য মল্লার এ বাড়িতে এন্ট্রি পেল, আর এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। মল্লারকে বিশ্বাস করাটাই তোর ভুল হয়েছিল রে। পিলু অনেকবার বলেছিল, কিন্তু তুই জেম্মা তোরা কেউ মানিসনি। একই কথা বারবার বলিস না তোর অঙ্গন। কি করে বুঝবো যে বসু মল্লিকরা সুরমণ্ডল দখল করবে? কবেকার শত্রুতা, আর এখন পণ্ডিত বসু মল্লিক পাঠিয়েছেন তার নাতিকে প্রতিশোধ নিতে। কি করে কেউ বুঝবে? কিন্তু পিলু পেরেছিল, আর তখন তুই পিলুকে অনেক ছোট করেছিস। মল্লার বাবু ভালো লোক নন, উনি শুধু ক্ষতি করতে পারেন। তুমি যে প্রপার্টির ফাইলটা চুরি করতে গেছিলে সেটা মল্লার ধরে ফেলেছিল। সম্পত্তির দিকে কার চোখ সেটা আমি খুব ভালো করে বুঝেছি। চোর কোথাকার। যাই হোক, এখন এসব কথা ছাড়। শোন, মল্লার ডাকে ডিভোর্সের কথাটা কিন্তু তোকে বলতে হবে। আমি নেটে দেখেছি, ডিভোর্সটা কিন্তু এতটাও সহজ হবে না। তোদের তো সবে সবে বিয়ে হয়েছে, তাই। কই গো নতুন বউ? কি হলো নতুন বউ? সবাই এসে তোমাকে ডেকে যাচ্ছে, তুমি নাকি ডাঁট দেখিয়ে বসে থাকছো। আজ তোমার বধূ বরণ, জানো তো? তুমি আর মল্লার একসাথে শ্বশুর বাড়িতে পা রাখবে। আমাদের বাড়ি থেকে বধূ বরণের আয়োজনও করা হচ্ছে। আহির আর পিলুকেও বরণ করা হবে। কথাটা যেন আমাকে সে দ্বিতীয়বার বলতে না হয়। মল্লার, ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে বল। নতুন বউয়ের এই কি ছিরি, আশ্চর্য। যা বললাম সেটা কর। সবটা শুনলে তো? চলো এসো। এটা হয় না মল্লারদা। সবটা শুনলে তো? চলো এসো। এটা হয় না মল্লারদা। এর মধ্যে তুমি কোনো কথা বলো না রোমন, আমি নিজের ওয়াইফের সাথে কথা বলছি। এসো। যাব না। বেরিয়ে যাও এখান থেকে, যাও। কি বললে? বলছি বেরিয়ে যাও। গলা নামাও। না, নামাবো না। কি করবে তুমি? রঞ্জা, মেয়েদের এত উদ্ধত্ত আমি পছন্দ করি না। আজ তুমি না গেলে আমার অপমান হবে, আর আমি অপমানিত হলে না ভীষণ রেগে যাই। প্লিজ আমাকে ফোর্স করো না তোমার গায়ে হাত তুলতে। কি কি বললে তুমি? তুমি আমার গায়ে হাত তুলবে? তোলো, তোলো, সাহস থাকলে আমার গায়ে হাত তোলো। তোলো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তোলো। রঞ্জা,
তোমার এত বড় সাহস হয় কি করে? আমি তো মাথা ঠান্ডা রেখে শান্তভাবেই কথা বলছিলাম। রঞ্জা আমাকে চ্যালেঞ্জ করলো। এখন আমার ইচ্ছে করছে না তোমাকে কষিয়ে একটা থাপ্পড় মারে।